25শে জানুয়ারি 2026 ভগবাংলা 2 নসিপুর হাই মাদ্রাসায় মিম পার্টি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে বিশাল সভা। সেই সভায় উপস্থিত হয়েছেন মিম পার্টির অনেক নেতা নেতৃবৃন্দ এবং শত শত মানুষ বিভিন্ন পার্টি থেকে এই পার্টিতে যোগদান করছেন। নিউজটি দেখছেন MSD ইসলামিক নিউজ, সত্যের সন্ধানে সবার সাথে সবার পাশে। জয় বাংলা, জয় ভারত। বাবরি মসজিদ ভাঙার পেছনে কাদের মদদ ছিল মিম নেতার মুখ থেকে শুনুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। দেখুন বিস্তারিত। যে মিমের শক্তঘাটি হয়েছে, মিমের এখানে যেরকম আপনি দেখছেন বাংলা মানুষ বুঝে গেছে, মানুষ তো পাল্টি হয়ে গেছে, মানুষ বুঝে গেছে তো মমতা আসতে পারবে চলবে কীরকম রাস্তাঘাট ভালো না, স্কুল না ভালো হসপিটাল কিছু নেই। এই জন্য মানুষ বুঝে মানুষ আস্তে বেছে নিয়েছে। এই জন্য আমরা এখানে এসেছি আর যেরকম সারা পেয়েছি আমি আজকে ফেসলা করছি ইনশাল্লাহ আমরা এখানে ইলেকশন নেবো, তাতে দিয়ে বলবো। জেইপির যে চেয়ারম্যান হয়েছে মহেন্দ্রে, তিনি বলছেন যে আগামী 23 তারিখে সভা রয়েছে, সেইখানে আসলে দরকার রয়েছেন আর একসঙ্গে ঠিক হবে ঠিক হবে কিনা আমরা চলে দেখুন। হুমায়ুন কবির সাহেব সাথে আমার কথা হয়েছে, আমি আগে আমার কথা হয়েছে আমি বুঝে চাই কেন টিএমসি আর বিজেপি আমাদের 25-30-40 সেটা আমাদের আসে সংখ্যালঘু আমাদের মানে হুমায়ুন কবির যেটুকু আমরা মিম জিতবে মুসলমান পার্টি চলে আরে আমাদের জন্য কথা আমরা তুলতে পারলাম যে দুর্নীতি করে মমতা চুপ করে বসে আছে আমরা কথা তুলতে আমাদের এমনি কথা তুলবো হুমায়ুন কবির সাথে আমরা জানি যদি আমরা আশাবাদী আমরা জানাবেন আমাদেরকে সেটা একটা কথা বলবো। পশ্চিমবঙ্গের যেখানে হুমায়ুন কবির সাহেব এখানে মিম রোডে আমি আশা করি হুমায়ুন কবির দিব না ইনশাল্লাহ। আমরা একটা বিকল্প দিব, বিজেপি একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তার একদিকে আর আলাদা দিকে থাকবে মিম না হুমায়ুন কবির একটা আমরা বিকল্প দিব, মানুষ বুঝে যাবে আমরা এগিয়ে দিব। তার সঙ্গে সঙ্গে কি সিপিআইএম কংগ্রেসের সঙ্গে আপনারা জোট বাঁধবেন? সিপিএম কংগ্রেস তো আমার মনে হয় না, এরা জীবনে সিপিএম কংগ্রেস জীবনে চায় না, কিন্তু মুসলমান পার্টি উঠে আসে। সিপিএম কংগ্রেস আজকে কংগ্রেস ভোট পেয়েছে ভগবান ভোট আগামী ইলেকশন পেয়েছিল, দু বছর আগে কংগ্রেস বলুন তো বাবরি মসজিদকে ধ্বংস করে করেছে কংগ্রেস। এই ভগবানগুলো মানুষকে আপনার মাধ্যমে জানিয়ে দিলাম এই কংগ্রেসকে ভোট দিবে না জীবনে। এই কংগ্রেস বাবরি ধ্বংস করেছে, তারপরে কংগ্রেস রাজ ছিল 50,000 দাঙ্গা হয়েছে কোনো দেশে। এই ইউএপিএ কানুন যখন পার্লামেন্টে এসেছিল 2022 মোদী কালে, মোদী ছিল শাসক দিল্লি কেন্দ্রে, মোদী কানুন নিয়ে এসছে ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটি অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট। ওই কানুন যখন এসেছিল মুসলমানদের ধরে ধরে জেলে ভর্তি করেছে, মুসলমানই আছে। এই বিল মোদী নিয়ে এসছে আর তার সবথেকে লাফিয়ে কংগ্রেস সাপোর্ট করেছে। ডিসেম্বর মাস 2022-এ কংগ্রেস থেকে বলে দিবেন আজকে কংগ্রেস নেতা মুসলমান করে বেড়াচ্ছে। এই যখন যখন আপনার সুপ্রিম কোর্টে যখন ভার্ডিক্ট এসেছিল রাম মন্দিরের জন্য, তখন কংগ্রেসই নেতা বলেছে আজকে আমাদের স্বর্গীয় রাজীব গান্ধীর স্বপ্ন পূরণ হলো। আমরা তালা খুলেছিলাম, আমরা মূর্তি বলেছিলাম, তারপর প্রিয়াঙ্কা গান্ধী এটা বলেছে, রাজীব কংগ্রেসের প্রবক্তা একটা মুখপাত্র বলেছিল, ওরা ক্রেডিট নিয়েছে জিনিসটা। তাহলে মানুষকে বুঝতে হবে এই কংগ্রেস অনেকদিন রাজ করেছে, কিন্তু কংগ্রেস আমাদের জন্য নেই, মুসলমানের জন্য। মুসলমানদের দল ইমানদার মানুষ, ওরা বুঝতে পারবে এরা একটা নীতি বানিয়ে রেখেছে। অনেক বেশি কথা উত্তর দিচ্ছি আপনাদের জন্য না, আমাদের জনগণ যে দেখবে আপনার মাধ্যমে ভগবানগুলো। এই কংগ্রেস দল আগামী দিন দেখে নেবেন, যেরকম বিজেপি ষাটঘাট আছে পশ্চিমবাংলায়, কংগ্রেস আছে আর অন্যান্য জেলায় অন্যান্য স্টেটের রাজ্য, এরা চুপ করে বসে কাজ করে, সব করে কাজ করে, এরা মিলিয়ে কাজ করে। ও বুঝতে হবে কংগ্রেসকে, কংগ্রেস যখন শাসক দলের ক্ষমতা আসার জন্য আজকে অধীর বলছে মসজিদ বলাচ্ছে, মুসলমান করছে বলেছে। অধীরের চৌধুরী একটা প্রশ্ন তুলে দিলাম, আপনার জনগণ জিজ্ঞেস করে নেবেন, চৌধুরী আপনি জিজ্ঞেস করবেন। এই বহরমপুরে 25 বছরে এমপি ছিল অধীর চৌধুরী, 25 বছরে এমপি, বিধায়ক, বিরোধী দলের নেতা ছিল এর আগে। এই অধীর
বীরভূমে কত মসজিদ করেছে বলুন তো? আমি গিয়েছিলাম বীরভূম, হ্যাঁ সরি বহরমপুর আমি যখন গিয়েছি, আমি নামাজ পড়বো বহরমপুরে, আমি বাজারে ছিলাম, বাস স্টপে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি, বাজারে একটা মসজিদ নেই। রাইট তাহলে কথা বলবে আজকে মুসলমান থেকে বুঝতে হবে, আজকে ক্ষমতা নেওয়ার জন্য আজকে মুসলমান করবে, কিন্তু মুসলমান কোনো কাজ করবে না। এটা একটা আইডিওলজি হয়, মুসলমান এমএলএ যাবে বলবে পার্টি আইডিওলজি আগে বলবে না, তুমি পার্টি গাইডলাইন ছেড়া বলবে না। আমাদের পার্টি গাইডলাইন, আমাদের রানা রঞ্জিত আছে, আমাদের পণ্ডিত মনমোহন শর্মা আমাদের হিন্দু পণ্ডিত আছে, ও বলছে মুসলমানকে আর রিজার্ভেশন দিতে হবে। কেন? পার্টি গাইডলাইন মেনে চলতে হয় সবাইকে। আমাদের দল, আমরা সংখ্যালঘুর জন্য কাজ করতে আসবো, আমরা হিন্দু বিরোধী নেই। আমরা আজকে এসেছিলাম, আজকে মহারাষ্ট্রায় আমার 8 জন কাউন্সিলর জিতেছে হিন্দু, মিম পার্টির তরফ থেকে 8 জন মহারাষ্ট্রে জিতেছে। তাহলে কংগ্রেস, সিপিএম, বাম, আর বাম বলেছিল, সিপিএম পার্টি মনে আছে আপনাদেরকে মদারসায় সন্ত্রাস হয়, কে বলেছিল? এই বাম বলেছিল।